প্রত্যেকটা শিশু বাচ্চার হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিবে। জান্নাতের সার্টিফিকেট দিয়া বলবে, ওরে আমার শিশু বাচ্চারা, তোমরা সরাসরি জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, শিশু বাচ্চারা তোমরা সরাসরি জান্নাতে চলে যাও। তখন শিশু বাচ্চারা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে যে পিতার উরুস থেকে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলাম, ওই মাকে মা বলে দুনিয়াতে ডাকতে পারি নাই গো আল্লাহ। মাত্র 1 মিনিটের সময় নিয়ে আসছি, মাত্র 1 ঘন্টার সময় নিয়ে আসছি গো আল্লাহ। আজ জান্নাতে যাইয়া মাকে মা বলে ডাকতে পারবো না। ও গো আল্লাহ, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মায়ের পেটের ভিতরে যখন লাথি দিতাম, মা ওজোরে কান্না করত। বাবা যখন জিজ্ঞেস করত, ওরে সন্তানের মা কেন কান্না করো, তখন আমার মা বলতো, আমি এমনি কান্না করতেছি। ও গো আল্লাহ, তুমি জান্নাত দিলা, কিন্তু গো আল্লাহ ওই জান্নাতের মধ্যে যাইয়া মা মা বলে ডাকতে পারবো না, বাবাকে বাবা বলে ডাকতে পারবো না। ও গো আল্লাহ, যে জান্নাতে মা বলে ডাকতে পারবো না, যে জান্নাতে বাবাকে বাবা বলে ডাকতে পারবো না গো আল্লাহ, ওই জান্নাতের দরকার আমার নাই। ও গো আল্লাহ, যে জান্নাতে মা নাই বাবা নাই, সেই জান্নাতের আমার দরকার নাই, তোমার জান্নাত তুমি নিয়ে যাও। তখন আল্লাহ তাআলা বলবে, ও শিশু বাচ্চারা শুনো, ও শিশু বাচ্চারা শুনো, আমি আল্লাহ হচ্ছে মুনাল্লাহ। আমি আল্লাহ যদি কাউকে কোনো কিছু দেই, তা আমি আর দ্বিতীয়বার ফেরত নেই না। আমি আল্লাহ হচ্ছে এমন আল্লাহ, আমি আল্লাহ যদি কাউকে গিফট করি, কাউকে উপহার দেই, সেই উপহার আমি আর আল্লাহ নিজে ফেরত নেই না। ওরে শিশু বাচ্চা, তোদের চিন্তার কারণ নাই, তোর মা বাপকে তুই তো জান্নাতে নিবি, তোর যার ইচ্ছা তাদেরকে নিয়ে তুই সব জান্নাতে নিয়ে যা। শিশু বাচ্চা মারা গেলে হতাশ হবেন না, মনে রাখবেন আল্লাহ আপনার জন্য জান্নাত রাখছেন। ওই শিশু বাচ্চাগুলো আপনাকে নিয়ে জান্নাতে যাবে। আমার কথা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলতে শুরু করলো, মুহাম্মদ তুমি আবতার, তখন আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহর নবী, আপনার কোনো চিন্তার কারণ নাই, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো আল্লাহর নবী, আপনি নামাজ পড়তে থাকেন এবং আপনি কুরবানি করতে থাকেন। আজ যারা আপনাকে লেজ কাটানির বংশ বলতেছে, যারা বলতেছে আপনার কোনো বংশই থাকবে না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারাই হচ্ছে লেজ কাটানির বংশ। যারা আপনাকে বলে আপনি লেজ কাটানির বংশ, আপনার কোনো বংশ নাই, আপনার কোনো বংশ থাকবে না, আপনি আবতার, আমি আল্লাহ বলছি, তারাই হচ্ছে লেজ কাটানির বংশ, তাদের কোনো বংশের পরিচয় থাকবে না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন মানুষ বলবে মুহাম্মদ, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। আর সবথেকে এক জ্বলন্ত উদাহরণ হচ্ছে বর্তমান সময়ে ইংল্যান্ডের সবথেকে ফেমাস একটি নাম হচ্ছে মুহাম্মদ। যে ইংল্যান্ডে মুহাম্মদের নাম শুনতে পারত না, সেই মুহাম্মদের নাম এখন ইংল্যান্ডের মধ্যে সবথেকে ফেমাস। ইংল্যান্ডের মধ্যে সবথেকে ফেমাস নাম হচ্ছে মুহাম্মদ, নামটি ফেমাস। যদি কোনো ইংল্যান্ডে যদি কোনো মায়ের গর্ভ থেকে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই ছেলে সন্তানের নাম অধিকাংশই রাখা হয় মুহাম্মদ।